এভরিওয়ান কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা শাকসবজি দিয়েই শুরু করলাম। আসলে আজকে বাসায় আমরা একটা নাস্তার রেসিপি তৈরি করব, যেটা আমরা ফ্রিজে ফ্রোজেন করে রেখে খেতে পারবো। নাস্তাটা বানানোর জন্য প্রথমে আলুকে কেটে নিতে হবে, যেভাবে আলু ভাজি করি আমরা সেভাবে কেটে নিতে হবে। তারপর বরবটি সবজি যেটা বলা হয়, মানে বরবটিকেও কেটে নিতে হবে যেভাবে ভাজি করি। তারপর গাজরটাকেও কেটে নিতে হবে, যেভাবে আলু ভাজি করি সেভাবেও গাজরটাকে কেটে নিতে হবে। তো আমি আলু, গাজর আর বরবটি দিয়ে এই নাস্তাটা তৈরি করব। ও আচ্ছা, আমি বলতেই ভুলে গিয়েছিলাম। তারপর আমরা মুরগির মাংস লাগবে। মুরগির মাংসটাকে আমি প্রথমে পানি দিয়ে সিদ্ধ করে এইভাবে কুচি কুচি করে নিয়েছিলাম। সিদ্ধ করলে তো মাংসটা এমনিতে ছুটে ছুটে যাবে। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম অনেকক্ষণ। গরম হলে এরপর ওখানে তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপর প্রথমেই যে আমি আলু কুচিটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আলু সিদ্ধ হতে সময় লাগে ভাজি হতে। এরপর বরবটি, গাজর দিয়ে আমি মাংসর টুকরোগুলো দিয়ে ওখানে সব রকম বাটা মশলা দিয়ে, তারপর গুঁড়া মশলা দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। যদিও ভাজার পর আমার ভিডিওটা একদমই করা হয় না। ভাজার সময় আসলে ভিডিও করতে আমার মনেই ছিল না রান্না করতে করতে। এরপর আমরা রুটির কাই যেভাবে করে, রুটির কাই করে এইভাবে ছোট ছোট করে লুচির মতো রুটি বেলে ভাবে ভিতরে ভাজিটা দিয়ে, মানে পুরটা দিয়ে, তারপর এরকম করে দুইটা সিস্টেম করা যায়। একটা রোলের মতো, আরেকটা অন্থনের মতো। তো এই দুইটা সিস্টেমে আমরা বানিয়ে থাকি। মানে আমি কাকির থেকে এভাবেই শিখেছি, কাকিও এইভাবে বানাই। তো এটা কাকি বানাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। আসলে আমার চেয়েও কাকি বেশি ভালো জানে, যেহেতু সে অনেক আগের থেকে বানায়, সেজন্য মানে কাকি এগুলোর ডিজাইনটা ভালোভাবে দিতে জানে। আমি তো অতটা ভালো করে দিতে জানি না, যেহেতু আমি এখন প্রথম শিখছি, সেই জন্য। এখানে কিন্তু আমি দুইটা ডিজাইনই করে দেখিয়েছি, মানে একটা রোল একটা অন্থন, দুইটা সিস্টেমই করে দেখিয়েছি। তো অনেকগুলা রোল অন্থনই হয়েছে। তো হওয়ার পর এগুলাকে আমরা ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, কারণ অনেক দিন যাবত এগুলো ফ্রোজেন করে রেখে খাওয়া যাবে, সেই জন্য। ফাইনালি ফ্রোজেন করার আগে, মানে ফ্রিজে ঢুকানোর আগে আমি সবগুলাকে, মানে 4টা থাল হয়েছিল, সবগুলাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর এগুলাকে পরদিন আমি এইভাবে তেলে ভেজে খেয়েছিলাম আমরা সবাই মিলে। তারপর তেলে ভাজার পর এটা ছিল ফাইনাল লুক। এখানে আমাদের পঙ্খী অনেক মজা করে খেয়েছিল, মানে ওরও অনেক মজা লেগেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।